As the sun rises on Gaza City Friday, Israeli tanks roll out of the war-torn শুক্রবার ভোর থেকে কার্যকর হয়েছে গাজায় যুদ্ধবিরতি। আর সেই মুহূর্তেই হাজার হাজার ফিলিস্তিনি ফিরে যাচ্ছেন নিজেদের ধ্বংসস্তূপে পরিণত ঘরে। কেউ ভাঙা দেয়ালের ভেতর দিয়ে প্রবেশ করছেন, কেউ শুধুই ছাই হয়ে যাওয়া বাড়ির সামনে দাঁড়িয়ে কেবল চোখ মুছছেন। তবুও মুখে এক টুকরো হাসি, মনে এক চিলতে আশা। 2 বছরেরও বেশি সময় ধরে এই রক্তক্ষয়ী যুদ্ধে বহুবার নিজেদের ঘর ছেড়ে পালাতে হয়েছে। গাজার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াতে হয়েছে প্রাণ বাঁচানোর আশায়। কিন্তু এবার হয়তো সত্যিই শান্তি আসে, এই বিশ্বাসেই ফিরছেন তারা। খান ইউনিসের বাসিন্দা আমির আবু ইয়াদে বলেন, এ অবস্থার জন্য আমরা আল্লাহকে ধন্যবাদ জানাই, যদিও ক্ষতবিক্ষত আর বেদনাক্রান্ত হয়ে ফিরছি। 53 বছর বয়সী আরিজ আবু সাদায়েহ নিজের সন্তান হারিয়েও আশা হারাননি। আমি এক ছেলে আর এক মেয়েকে হারিয়েছি, তবুও আল্লাহর রহমতে আমরা আজ আমাদের ঘরে ফিরছি। এটাই যেন শান্তির শুরু। মিশরের শারমাল শেখে দীর্ঘ বৈঠকের পর ইসরায়েল ও হামাসের মধ্যে চুক্তি হয়। চুক্তি অনুযায়ী গাজার কিছু এলাকা থেকে সেনা প্রত্যাহার করছে ইসরায়েল, আর প্রতিদিন শত শত ত্রাণবাহী ট্রাক প্রবেশ করছে গাজায়। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে হাজারো মানুষ পায়ে হেঁটে ফিরে যাচ্ছেন। কারো হাতে শিশু, কারো বুকে পুরনো চাবি, যে চাবিতেই লুকিয়ে আছে তাদের স্বপ্ন, আশ্রয় আর বেঁচে থাকার ইচ্ছা। রক্ত, আগুন, অশ্রু সবকিছুর মধ্যেও আজ গাজার আকাশে দেখা যাচ্ছে এক আলোর রেখা। ফিলিস্তিনিরা আবারও খুঁজে পাচ্ছে বেঁচে থাকার মানে। বলছে, হয়তো এবার সত্যিই শান্তি আসছে।